প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি MongoDB এবং mongoose এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে mongoose এর স্কিমা ভ্যালিডেট করতে হয়। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে mongoose এর স্কিমা ভ্যালিডেট করতে হয় এবং আপনারা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো শুরুতেই বলে নিচ্ছি, আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইন বাংলার যে প্লেলিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি প্রায় 500 এর কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল অ্যাড করেছি। তো আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে, যাতে করে আপনারা খুব সহজেই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন একটি প্লেলিস্ট ফলো করে। তো অবশ্যই এই প্লেলিস্টটা বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল। এই প্লেলিস্ট শেষ করার পর ডেফিনেটলি আরও অনেক কিছু জানার থাকবে, সেটা আপনি অবশ্যই জবে যখন শুরু করবেন অনেক কিছু শিখতে পারবেন। তো এই প্লেলিস্ট বিগিনার টু ইন্টারমিডিয়েট, দ্যাট মিনস এই প্লেলিস্ট দিয়ে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জার্নি শুরু করার জন্য মোর দেন এনাফ। অ্যান্ড দেন যখন যেটা প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনি নিজে থেকেই শিখতে পারবেন এবং কীভাবে শিখতে হবে সেটাও বুঝতে পারবেন। তো যাই হোক, চলুন শুরু করি। যেমনটা বলছিলাম যে এই প্লেলিস্টে সবগুলো বিষয় সম্পর্কে একসাথে রয়েছে, অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, নোড.js, এক্সপ্রেস.js, MongoDB, ওয়েব অথেন্টিকেশন, এরকম সবগুলো একসাথে রয়েছে। বাট আলাদা আলাদা করেও আমি প্লেলিস্টগুলো দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই ভিডিওগুলো খুঁজে নিতে পারেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন MongoDB এবং mongoose রয়েছে, এবং এখানে নোড, এক্সপ্রেস, MongoDB অথেন্টিকেশন অর্থাৎ পুরো ব্যাক এন্ডের সবগুলো ভিডিও রয়েছে। তো যাই হোক, চলুন শুরু করে দিই। আমরা কিভাবে স্কিমা ভ্যালিডেশন করতে হয় সেটা সম্পর্কে জেনে নেই। শুরুতেই যেটা বলে নিব, আপনারা যদি গুগলে সার্চ দেন যে mongoose স্কিমা ভ্যালিডেশন, তখন যে পেজটা পাবেন সেই ডকুমেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্ট পড়ে কোনো একটা প্রবলেম সলভ করার মতো ক্যাপাবিলিটি বাড়াতে হবে। এইখানে আসতে হবে, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো পড়ে বুঝতে হবে যে স্কিমা ভ্যালিডেশন জিনিসটা কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা। ওকে, কারণ এইখানে এভরিথিংস দেওয়া আছে mongoose কীভাবে স্কিমা ভ্যালিডেট করতে হয় সে প্রসঙ্গে। তো আমি হয়তোবা সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবো না, বাট ইম্পর্টেন্ট কয়েকটি নিয়ে আলোচনা করব। দেন আপনার কাজ হচ্ছে এই ডকুমেন্টেশনে চলে আসা এবং নিজে থেকে ট্রাই করা। ওকে, তো চলুন শুরু করে দিই। প্রথমেই যে কাজটা করব, আমরা সোফার যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি গত কয়েকটি লেকচার, ভিডিও টিউটোরিয়াল ধরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা যা যা করেছিলাম। আমরা একটি সার্ভার তৈরি করেছিলাম, আমরা mongoose-কে রিকোয়ার করেছিলাম, দেন আমরা স্কিমা তৈরি করেছিলাম। স্কিমা তৈরি করার পর আমরা কি করেছি, সেই স্কিমার সাহায্যে মডেল তৈরি করেছিলাম, আমরা ডেটাবেস কানেক্ট করেছিলাম, আমরা সার্ভার অবশ্যই এখানে আমরা তৈরি করে সেটা রান করেছিলাম। গেট রিকোয়েস্ট রয়েছে এখানে, কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় এইখানে ইম্পর্টেন্ট বিষয়। আমরা অলরেডি এই সেটআপটা করে নিয়েছি যে একটি প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমরা একটি ফর্মের মাধ্যমে যদি ফ্রন্ট এন্ড থেকে কিছু ডেটা সেন্ড করি, অর্থাৎ টাইটেল, প্রাইস, রেটিং, ডেসক্রিপশন, আমাদের ব্যাক এন্ড কী করতে পারবে, সেই ডেটাগুলো নিয়ে ডেটাবেজে সেভ করতে পারবে। ওকে, দ্যাটস ফাইন। দেন আমরা শিখেছি কীভাবে প্রোডাক্টস গেট করতে হয়, আমরা শিখেছি কীভাবে প্রোডাক্টস সিঙ্গেল প্রোডাক্টস গেট করতে হয়, আমরা শিখেছি কীভাবে প্রোডাক্ট ডিলিট করতে হয়, এবং আমরা এর সাথে শিখে নিয়েছি কীভাবে প্রোডাক্ট আপডেট করতে হয়। তো অনেক কিছু শিখে নিয়েছি। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে, যখনই আমরা প্রোডাক্ট ক্রিয়েট করি, ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, একটি প্রোডাক্ট আমরা যখন ক্রিয়েট করি এই 4টা জিনিস আমাদের দিতে হচ্ছে: টাইটেল, প্রাইস, রেটিং এবং ডেসক্রিপশন। এবার যদি আমরা এইখানে চলে আসি, mongoose স্কিমাতে দেখতে পাচ্ছি টাইটেলের টাইপ স্ট্রিং দেওয়া আছে এবং রিকোয়ার্ড ট্রু দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা স্কিমা ভ্যালিডেশন অলরেডি করা শুরু করে দিয়েছি, যে বলে দিয়েছি যে এটা টাইটেল দিতেই হবে মাস্ট, না দিলে কি হবে, স্কিমা ভ্যালিডেশন এখানে ফেল হবে এবং সেই ক্ষেত্রে ডেটা সেভ হবে না। তো আমরা সেটা টেস্ট করে নিতে পারি। চলুন আমরা যে কাজটা করি, আমাদের পোস্টম্যানে যেটা আমরা অনেকবার ট্রাই করছি সোফার, আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি এটাকে আরও একটু এই পাশে নিয়ে আসি, দ্যাটস গুড। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই রাউটটাতে আমরা পোস্ট রিকোয়েস্ট করছি, কিছু প্রোডাক্ট দিয়ে যখনই পোস্ট রিকোয়েস্ট করি সেটা পারফেক্টলি কাজ করছে। আমি আবারও দেখাচ্ছি, সাপোজ এখানে iPhone 15 দিলাম, অ্যান্ড দেন প্রাইস এখানে ফর এন এক্সাম্পল 1600 ইউরোস দিলাম, এবং এইখানে রেটিং 4.3 দিচ্ছি। এবার যদি আমি সেন্ড করি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট পারফেক্টলি ক্রিয়েট হচ্ছে, সো এতে কোনো সমস্যা নেই। বাট এবার যদি আমি টাইটেল ছাড়া, অর্থাৎ প্রাইস, রেটিং এবং ডেসক্রিপশন দিয়ে পোস্ট রিকোয়েস্ট করি যে আমি সার্ভারে চাচ্ছি কী করব, আমার ডেটাবেজে চাচ্ছি একটি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে স্কিমা ভ্যালিডেশন ফেল হবে, এবং এখানে অলরেডি সেই মেসেজটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ভ্যালিডেশন ফেল, টাইটেল ইজ রিকোয়ার্ড। তো এই যে মেসেজটা আসলে কোথা থেকে আসতেছে, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, আমরা এখানে বলেছি যে প্রোডাক্টের টাইটেল রিকোয়ার্ড ট্রু, এই জন্য এই মেসেজটা এখানে দেখাচ্ছে। তো এবার চলুন এই মেসেজটাকে কি আমরা আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না, এখানে যেরকম দেয়া আছে তার চেয়ে কি একটু বেটার করতে পারি না? ডেফিনেটলি পারি। তো এখানে যখনই আপনারা স্কিমা ভ্যালিডেশন করবেন, আপনারা দুইটি সিনট্যাক্স ফলো করতে পারবেন।
আইদার অবজেক্ট সিনট্যাক্স অথবা এরে সিনট্যাক্স, দুই ধরনের সিনট্যাক্স ফলো করতে পারবেন। তো এরে সিনট্যাক্স বলতে এখানে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে থার্ড ব্র্যাকেট যেটা আমরা ইউজ করি সেটা। সো আমি সেটা এখানে দেখাচ্ছি, ফর ইনস্ট্যান্স এটার কথা বলছি। তো এইখানে আপনি বলে দিতে পারবেন প্রথম প্যারামিটারে কি চাচ্ছেন, যেটা রিকোয়ার্ড চাচ্ছেন কিনা। ডেফিনেটলি আমি এটা রিকোয়ার্ড চাচ্ছি, সো এটা। সেকেন্ড হচ্ছে আপনার মেসেজ কি দিতে চাচ্ছেন, সো সেই মেসেজটা এখানে আপনি দিতে পারবেন। তো এখানে আমি বলে দিচ্ছি যে প্রোডাক্ট টাইটেল ইজ রিকোয়ার্ড, দ্যাটস অল। এবার চলুন দেখি কি হয়, আমি যে মেসেজটা দিলাম এখানে সেটা দেখায় কিনা। আমি যদি এখানে টাইটেল না দিই এবং সেন্ডে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বলছে প্রোডাক্ট টাইটেল ইজ রিকোয়ার্ড, দ্যাটস অল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ভ্যালিডেশনে কাজ শুরু করে দিতে হয়। এবার চলুন এখানে আর কি কি ভ্যালিডেশন আমরা করতে পারি স্ট্রিংয়ের ক্ষেত্রে, সেটা আমাদের জানা দরকার। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা চাইলে এখানে মিনিমাম লেংথ এটাও ব্যবহার করতে পারি। সো এখানে বলে দিতে পারি মিনিমাম লেংথ আমি চাচ্ছি ফর অ্যান এক্সাম্পল 3। কোনো একটা প্রোডাক্টের টাইটেলের মিনিমাম লেংথ অর্থাৎ 3টি ক্যারেক্টার মিনিমাম হতে হবে, সেটা এখানে বলে দিয়েছি। এবার চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এবার আমি টাইটেল দেবো ডেফিনেটলি, এবং আমি যদি টাইটেল না দিই সেক্ষেত্রে কী হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রোডাক্ট টাইটেল ইজ রিকোয়ার্ড দেখাবে। আর যদি টাইটেল দেই এবং সেক্ষেত্রে যদি আমি এখানে লেংথ দিয়ে থাকি 2, সেক্ষেত্রে কী হবে, সেটা আবারও ভ্যালিডেশন ফেল করছে এবং এখানে বলবে মিনিমাম অ্যালাউড লেংথ হচ্ছে 3। সো দেখতে পাচ্ছেন কীভাবে ভ্যালিডেশন কাজ করছে, স্কিমা ভ্যালিডেশন। এবার চলুন আমরা এইখানেও যেটা করতে পারি ঠিক এক্স্যাক্টলি আগের মতো এই সিনট্যাক্সটা ফলো করতে পারি। অর্থাৎ প্রথমে কি ভ্যালু চাচ্ছি সেটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি একটা মেসেজ দিতে পারবো এখানে। তো আমি বলতে পারি প্রোডাক্ট টাইটেলস অর এনিথিং, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যে মিনিমাম লেংথ অফ টাইটেল শুড বি 3, length of the product title should be 3, that's all. সো চলুন এবার আমরা যখনই এখানে সেন্ড করব আরেকবার, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মিনিমাম লেংথ অফ দ্য প্রোডাক্ট টাইটেল শুড বি 3। সো এক্স্যাক্টলি সেম আপনারা যেটা করতে পারেন ম্যাক্সিমাম লেংথের ক্ষেত্রেও কাজ করতে পারেন, এইখানে আপনারা ম্যাক্স লেংথ সেটা ব্যবহার করতে পারেন। লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু স্ট্রিং টাইপের জন্য আমরা ব্যবহার করছি। নাম্বার টাইপের ক্ষেত্রে এগুলো যেরকম হবে সেটা হচ্ছে মিন ম্যাক্স, দ্যাটস অল। যদি নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে লেংথ এখানে ব্যবহার করবেন না, যদি টাইপ হয় নাম্বার সেটা লক্ষ্য রাখবেন। তো সেটা আমরা একটু পরেই দেখছি। যাই হোক ম্যাক্সিমাম লেংথের ক্ষেত্রে আমি এখানে যদি 10 দিয়ে থাকি এবং এখানে বলে দিই যে ম্যাক্সিমাম লেংথ অফ দ্য প্রোডাক্ট টাইটেল শুড বি 10। তো চলুন এবার কি হয় আমরা দেখি। আমরা যদি এখানে ফর অ্যান এক্সাম্পল আমি অনেকগুলো ক্যারেক্টার দিচ্ছি এবং সেই ক্ষেত্রে যদি আমি সেন্ড দিয়ে থাকি এখানে আবারও ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। ফাইন, তাহলে আশা করি মিনিমাম লেংথ, ম্যাক্সিমাম লেংথ, রিকোয়ার্ড এই বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন। এবার চলুন লোয়ার কেস সম্পর্কে ধারণা দেই। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারবেন এখানে লোয়ার কেস ব্যবহার করতে পারবেন, ট্রু। সো এক্স্যাক্টলি এটা কি করছে, আপনি যে ভ্যালুটা দেবেন সেটাকে লোয়ার কেসে কনভার্ট করে নেবে। সো এটাকে ভ্যালিডেশন বলা আসলে তেমন একটা দরকার মনে হচ্ছে না আমার কাছে, বাট এখানে আমি আপনাদের এটা দেখাতে চাচ্ছিলাম। সো এবার যদি আপনি যেই ভ্যালুটা দিবেন সেটাকে সে কী করবে, লোয়ার কেসে কনভার্ট করে ডেটাবেসে স্টোর করবে। সো আপনারা এটা ট্রাই দিতে পারেন। এক্স্যাক্টলি ঠিক অপোজিটটা হচ্ছে আপার কেস। এখানে যদি আমি আপার কেস দিই সেক্ষেত্রে টাইটেলের আমরা যে ভ্যালুটা দেবো সেটা আমাদের ডেটাবেসে গিয়ে আপার কেস লেটারে পরিণত হয়ে যাবে। সো আশা করি এইখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা অনেকগুলো বিষয় আশা করি আলোচনা করেছি। পরবর্তী বিষয় যেটা হচ্ছে ট্রিমিং, সো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ট্রিম ট্রু। সো এই ট্রিমিংয়ের মিনিংটা কি সেটা আমি এখানে বলতে চাচ্ছি। ফর অ্যান এক্সাম্পল আপনি যখন কোনো একটা ডেটা দিচ্ছেন অর্থাৎ টাইটেলের জন্য, তো প্রথম দিকে অনেকগুলো স্পেস দিয়ে তারপর বললেন যে টাইটেল হচ্ছে প্রোডাক্টের iPhone 15, অ্যান্ড দেন আরও কিছু স্পেস দিয়ে আপনি এবার ডেটাবেজে স্টোর করতে যাচ্ছেন। তো এবার কি হবে, এই যে বিগিনিংয়ে যে আননেসেসারি স্পেসগুলো দিয়েছেন এবং এন্ডিংয়ে যে আননেসেসারি স্পেসগুলো দিয়েছেন সেগুলোকে ট্রিম করে ফেলবে ডেটাবেজে স্টোর করার সময়। এই ট্রিম যেহেতু আপনি ট্রু বলে দিয়েছেন, সো ট্রিমিং করবে। সো আমি সেটা আপনাদের দেখাতে চাচ্ছি। চলুন আমি যদি এখানে যে কাজটা করি, আমি এবার আরেকটি প্রোডাক্ট স্টোর করতে যাচ্ছি, iPhone 16 দিচ্ছি, প্রাইস দিচ্ছি 700। সো আমাদের ভ্যালিডেশন সব ঠিকঠাক থাকার কথা। আমি যদি এখানে সেন্ড দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু স্টোর হয়েছে। বাট আমি আসলে এখানে ট্রিমিংটা দেখাতে চাচ্ছিলাম। সো চলুন ট্রিমিংটা দেখাই। আমি যদি এখানে অনেকগুলো স্পেস দিই শুরুতে এবং শেষের দিকে অনেকগুলো স্পেস দিই, তারপর যদি সেন্ড দিই, সেই স্পেসগুলো কি করবে এখানে সে ইগনোর করবে। বাট একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু বলে দিয়েছি যে ম্যাক্সিমাম লেংথ 10 হবে। সো অলরেডি ম্যাক্সিমাম লেংথটা কিন্তু সে ওভার করে ফেলেছে। আমি সেই ম্যাক্সিমাম লেংথটা চাইলে এখানে মানে একটু ইনক্রিজ করে দিতে পারি। আমি এখানে দিচ্ছি 100। ওকে, সো চলুন আবারও ট্রাই দিই।
আমি যে কাজটা করছি শুরুতে স্পেস রাখছি, শেষের দিকে স্পেস। এবার যখনই এখানে সেন্ড করছি, প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে কিন্তু এখানে কোনো স্পেস দেখতে পাচ্ছেন না, তার কারণ ট্রিমিংটা পারফেক্টলি কাজ করেছে। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আর কি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমি এখানে প্রোডাক্ট টাইটেল একটু চেঞ্জ করে রেখে দিলাম। ওকে, সো ট্রিমিং বোঝা গেল। এবার চলুন আমরা ইনাম যেটা রয়েছে সেটার ব্যবহার দেখার চেষ্টা করি। তো ইনাম বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখাতে যাচ্ছি। প্রথমেই চলুন এখানে ইনামটা ব্যবহার করা শুরু করে দেই, অ্যান্ড দেন এবার এখানে কিছু ভ্যালু আমি দিচ্ছি এরে সিনট্যাক্সের মধ্যে। ওকে, আমি বলছি এখানে আইফোন, দেন আমি বলছি এখানে স্যামসাং। সো এই দুইটি এখানে আমি ভ্যালু রাখলাম। এবার কি হবে, যখন কেউ টাইটেল দেবে সেই টাইটেল অবশ্যই এই দুইটি থেকে কোনো একটি হতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর দেখাবে। সো সেটা আমি আপনাদের দেখাতে পারি চাইলে, চলুন দেখে নিই কীভাবে এটি কাজ করে। সো এবার আমি যদি স্যান্ডে ক্লিক করি সেটা কিন্তু স্কিমা ভ্যালিডেশন হচ্ছে না, এরর দেখাচ্ছে। যে আমরা ইনামে বলে দিয়েছিলাম যে আমরা কি করব, রিসিভ করব শুধুমাত্র এই দুইটি ভ্যালু, আইফোন অথবা স্যামসাং। এখানে যদি আমি বলে দিই আইফোন 18 অথবা স্যামসাং, এই দুইটা ভ্যালুকে আমি অ্যাকসেপ্ট করব টাইটেল হিসেবে, সেক্ষেত্রে কি হয় আমরা সেটা দেখে নিই। এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। সো আশা করি ইনামের বিষয়টাও বুঝতে পেরেছেন। এবার ইনামে যখনই এরর আসে সেটার মেসেজ যদি দেখাতে চান সেটাও আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে অবজেক্ট নোটেশন ব্যবহার করে নেওয়া। অবজেক্ট নোটেশনে বলে দিতে পারেন যে কি ভ্যালু আপনি অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন। সো এরেতে যে ভ্যালু সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড মেসেজে বলে দিতে পারেন এইখানে যে কি মেসেজটা দেখাতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন যে এইখানের মধ্যে খেয়াল করবেন আমি ক্যাপিটাল ইউজ করছি, ভ্যালু ইজ নট সাপোর্টেড। সো এখানে আমি যা ব্যবহার করলাম সব কিছু ডকুমেন্টেশনে রয়েছে। এবার কি হবে, এই ভ্যালুগুলো যদি আমি না দিই সেক্ষেত্রে মেসেজে দেখাবে যে ইজ নট সাপোর্টেড, হোয়াট এভার যে ভ্যালুটা আমি দেবো সেটা কিন্তু বসবে। অর্থাৎ আপনি যদি এখানে আমরা অ্যাকসেপ্ট করবো আইফোন 18 অথবা স্যামসাং, কিন্তু আপনি যদি মোটোরোলা বা অন্য কোনো নোকিয়া দিয়ে থাকেন এখানে দেখাবে নোকিয়া ইজ নট সাপোর্টেড। আপনি যে ভ্যালুটা দেবেন সেটাই এখানে দেখাবে। ওকে, তো চলুন আমরা এটা ট্রাই করি। আমি যদি এখানে নোকিয়া দিই সেক্ষেত্রে কি হয় দেখতে চাচ্ছি। এবার স্যান্ডে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন নোকিয়া ইজ নট সাপোর্টেড। আশা করি এখানে অনেক কিছু আলোচনা করেছি, সেগুলো বুঝতে পারছেন। পরবর্তী বিষয় এখানে প্রাইসে এবার চলে যাই। তো আমি এখানে আসলে ইনাম সরিয়ে দিচ্ছি, ইনাম আমাদের টার্গেট নয়। আমি অবশ্যই ট্রিম রেখে দেবো, মিনিমাম ম্যাক্সিমাম এগুলো রেখে দেবো ডেফিনেটলি। এবার চলুন প্রাইসের ক্ষেত্রে কি করা যায় সেটা আমরা দেখে নেই। আমি আগেই বলেছিলাম নাম্বারের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম লেংথ ব্যবহার করা যাবে না, বাট মিন ম্যাক্স ব্যবহার করা যাবে। সো এখানে আপনি বলতে পারেন যে মিনিমাম চাচ্ছেন আপনি 20, প্রাইস হবে 20 প্রাইসের ভ্যালু, অ্যান্ড ম্যাক্সিমাম হবে প্রাইসের ভ্যালু অথবা 2000 ইউরোস। ওকে, এরকম চাচ্ছেন, বা প্রোডাক্টের প্রাইস এখানে আমি 200 ইউরোস দিচ্ছি। সো প্রাইসের ক্ষেত্রে যে ভ্যালুটা আমরা দেবো সেটা মিনিমাম হতে হবে 200 এবং ম্যাক্সিমাম হতে পারবে 2000। সো চলুন এটা আমরা ট্রাই করি। আমরা একটা প্রাইস, আমরা এখানে একটা প্রোডাক্ট স্টোর করতে যাচ্ছি যেটা কিনা প্রাইস দিচ্ছি 2700 ইউরো, যেটা আমাদের ম্যাক্সিমামের উপরে চলে গিয়েছে। সো এখানে ভ্যালিডেশন ফেল করার কথা, আমরা স্যান্ডে ক্লিক করলাম এবং এক্স্যাক্টলি সেই ভ্যালিডেশন কিন্তু এখানে ফেল করেছে। তো এখানেও আমরা চাইলে যে কাজটা করতে পারতাম, আমরা এখানে যে এরে নোটেশন সেটা ব্যবহার করতে পারতাম, অ্যান্ড দেন এখানে একটা মেসেজ দিতে পারতাম, বলতে পারতাম ম্যাক্সিমাম প্রাইস অফ দ্য প্রোডাক্ট শুড বি 2000, অ্যান্ড মিনিমামের ক্ষেত্রেও দিতে পারি। আমি এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। সেই ক্ষেত্রে মিনিমামে আমি ভ্যালু 200 দিয়ে দিচ্ছি এবং এখানে মিনিমাম দিচ্ছি, অ্যান্ড দেন চলুন এখানে আমি 200 দিয়ে দিচ্ছি। দ্যাটস অল। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অ্যান্ড ফাইনালি আমি এখানে যদি ইমেল থাকতো সেক্ষেত্রে যে কাজটা করতাম, লক্ষ্য রাখবেন ইমেল যদি থাকতো ডেফিনেটলি আমি হয়তো বলতে পারতাম যে ইমেলের টাইপ হবে স্ট্রিং, অ্যান্ড দেন ইমেলে এখানে আমি বলে দিতাম ইউনিক, এই জিনিসটা আমি ডেফিনেটলি বলে দিতাম। এতে করে কি হবে, ডেটাবেজে যখনই কেউ ইমেল দ্বারা সাইন আপ করবে সেক্ষেত্রে ডেফিনেটলি তার ইমেলটা কি হতে হবে, লক্ষ্য রাখবেন এখানে ইউনিক হতে হবে। সো অলরেডি যদি কোনো ইউজার ডেটাবেজে কোনো একটা ইমেল ব্যবহার করে তাকে রেজিস্টার করে সেক্ষেত্রে সেই একই ইমেল যাতে সেকেন্ড টাইম যাতে সে ব্যবহার না করতে পারে এটা মেক শিওর করবে। তো যাই হোক, অনেক কিছু আলোচনা করেছি। স্কিমা ভ্যালিডেশন আসলে অনেকগুলো পদ্ধতি রয়েছে। কাস্টম ভ্যালিডেশন কিভাবে করতে হয় সে প্রসঙ্গে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়ালে আমি বিল্ট ইন যে ভ্যালিডেশনগুলো রয়েছে মঙ্গুজের সেগুলো সম্পর্কে আলোচনা করেছি।
পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কাস্টম ভ্যালিডেশন সম্পর্কে আলোচনা করব এবং আশা করি সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে বিল্ট ইন ভ্যালিডেটর দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আপনারা আরেকবার কষ্ট করে চেক করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করি। তো যেমনটা বলেছি, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কাস্টম ভ্যালিডেটর সম্পর্কে আলোচনা করব। অবশ্যই অনেকগুলো থার্ড পার্টি লাইব্রেরি রয়েছে যেগুলো ব্যবহার করে স্কিমা ভ্যালিডেশন করতে পারবেন, যেমন জয়, এক্সপ্রেস ভ্যালিডেটর, এগুলো ব্যবহার করতে পারবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে চেষ্টা করব সেগুলো সম্পর্কেও আলোচনা করার। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।